আপনি এখানে জমিনে হাঁটছেন না, এটা বালি, হাঁটার কারণে কি পা ঢুকে গেছে? তো বালির মধ্যে যদি পা না ঢুকে, রাস্তায় যে হাঁটলাম রাস্তার মধ্যে কি পা ঢুকে গেছে? কিন্তু মক্কাম ইব্রাহিমের মধ্যে পা ঢুকে গেছে, আসেন না? তো খলিল কি শুধু একটা পাথরে পা দিছে? ইরাকে 1000 পাথরে পা দিছে, কোনো পাথরে পা ঢুকে নাই। ইরাক থেকে মক্কায় আসছে, 1000 পাথরের উপর পা রাখছে, কোনো পাথরে পা ঢুকে নাই। মক্কাম ইব্রাহিমে ফাঁকি হয়ে গেছে। তো পাথর কি নরম হয় না শক্ত হয়? তো পাথরে জিজ্ঞেস করেন, পাথর রে, খলিলের 2 পায়খান দেবে গেছে কেন? পাথর বলবো আমি শক্ত ছিলাম, নরম ছিলাম না। ঢুকছে কেমনে? যখন খলিল এখানে দাঁড়িয়ে বলছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, তোমার নবীর নাম যখন ধরেছে আমি পাথর আদবে নরম হয়ে গেছি। খলিলের কদম আমার পাথরে চাপ পড়ে গেছে, সে গর্ত হয়ে গেছে। আল্লাহ বলে খলিল আমি কাবার সামনে থেকে সব সরাতে পারবা, মাকাম ইব্রাহিম সরাতে পারবা না। কেন? কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে এই পাথরের উপর দাঁড়ায়া সর্বপ্রথম খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদে দোয়া করেছে। সেজন্য আল্লাহ বলছে ফীহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। সেজন্য এটা আমাদের কাবা হইছে। এটা আমাদের কি হইছে? আমাদের কাবা মানে মিলাদুন নবীর দলিল হইছে। কথা বুঝছেন আমার? কঠিন হয়ে গেছে? কঠিন হয়ে গেছে?